ওয়েলকাম গাইস, আমি জেদ আহমেদ আকাশ। আমি মিম চলে আসলাম আর একটি ধুমধারাক্কা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আমাদের দেবদার 10টি নাচের গান, মানে পার্টি সং। তো দেবদার আসলে অনেকগুলা গান আছে যেগুলাতে সারাক্ষণ আগে আমরা নাচতাম। হ্যাঁ, তো তার মধ্যে অতগুলা গান তো রাখা যাবে না। 10টা সবচেয়ে 10টা হিট গান নিয়ে আজকে আমাদের এই ভিডিও, কারণ অনেক বড় ভিডিও হয়ে যায়। তো আজকে অত বড় ভিডিও বানাবো না, কিন্তু 10টা গান যেটা দেখাবো আপনারা, আমি 100% শিওর 10টা গান দেখে আপনারাও একটু হলেও জায়গায় জায়গায় ড্যান্স করতে বাধ্য হবেন। ঠিক আছে? তো দেবের সব থেকে বড় কথা হলো এই 10টা গানের মধ্যে দেবের নিজের গাওয়াও একটা গান আছে। বাহ 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 বাহ, তাই নাকি? ও হ্যাঁ, দেবের তো নিজের অনেকগুলা গান আছে। খোকা 420, খোকা চালু চিজ, মালটা পুরো বিষ, মাসির গল্প মাকে শোনায় খোকা 420। আমার বলা ভালো না, যাই হোক, অটোটুনে দিলে সুন্দর হয়ে যাবে। তো যেখান থেকে ভিডিওটি নেওয়া হয়েছে সেটা হচ্ছে জীবন কাহিনী টিভি। বাহ, কি সুন্দর চ্যানেল। যাই হোক, চ্যানেলের লিঙ্ক আর ভিডিওর সোর্স লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর সবচেয়ে বড় কথা, যারা দেবের ফ্যান, আই মিন দেবদার ফ্যান, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটা চাপিয়ে দিবেন, কারণ আগামী 7-8 দিন শুধু দেবদার ধুমসে খালি গান রিলিজ হবে আমাদের চ্যানেল থেকে। ঠিক আছে? তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। পাক্কা প্লে বয় রোমিও। হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু জীবন কাহিনী টিভি। ওয়েলকাম টু জীবন টিভি। আজকের এই ভিডিওতে আমরা দেখব দেবের জীবনের এরম কিছু গান, যে গানগুলো শোনার জন্য একসময় আমরা সঙ্গীত বাংলা চ্যানেল অন করে বসে থাকতাম। এখন চলবে শুধু ধূমকেতুর ঝড়, যেগুলো আমাদের কাছে এক একটা ইমোশনের মতো। তো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি গানগুলো তোমাদের ছোটবেলার কথা মনে পড়ে। অনেক ইমোশন আছে রে ভাইজান। নাম্বার 13, প্যান্টে তালি। পেন্টে তালি কালি পকেট খালি চুলকে দিলে সালা মুখে গালি। এই গানটি দেবের জীবনের প্রথম ডান্সিং সং। গানটি 2008-এ এসেছিল। চিরদিনই তুমি যে আমার এই মুভিতে দেবকে এই গানটিতেই শুধু দেখা গেছিল। নাম্বার 12, লাভ মি। যেমনটা দেখতে পাচ্ছ, এই গানটি একটি বিচে শুট করা, তাই এটা একটা বিচ পার্টি সং। এই ছবির মধ্যে দেব প্লে বয়। গানটি 2016 সালে এসেছিল, আর এই গানটি কেলোর কীর্তি সিনেমায় রয়েছে। মুখস্থ ভাইজান সব। তারপর নাম্বার 11, আইটেম বম। এই গানটিও কেলোর কীর্তি সিনেমার গান। গানটি একটি প্রপার ডিস্কো বারের গান, যেখানে আইটেম গার্ল হিসেবে নুসরাতকে দেখা গেছিল। তারপর নাম্বার 10, দেশি ছড়ি। এই গানটিও একটি প্রপার পার্টি সং। 2014 সালের যোদ্ধা সিনেমাতে এই গানটি রয়েছে। তারপর নাম্বার 9, পার্টি শুজ। দেবের এই গানটি তার বিন্দাস সিনেমার একটি গান, যা 2014-তে এসেছিল। তারপর নাম্বার 8, খোকা চালু চিজ। দেবের গান এটা, নিজের কণ্ঠে। খোকা বাবু মার কাটারি। দেবের নিজের গাওয়া খুব সুন্দর একটি ডান্সিং সং। 2012 সালে আসা এই গানটি সেই সালে মুশকিল জনপ্রিয় হয়েছিল। তারপর 7, রিমিক্স কাওয়ালি।
একটা গানের নাম শুনলে রিমিক্স কাওয়ালি, ঠিক তেমনই এই গানটি কাওয়ালিকে রিমিক্স করা। তো গানটি 2014 সালের বিন্দাস সিনেমার গান, যে গানটি নেহা কাক্কারের গাওয়া প্রথম বাংলা গান। আমি হলাম রুয়াবজা, তুই হলি প্লেন ওয়াটার, লোড শেয়ারিং এ আমি তোর দিলের ইনভার্টার। তারপর নাম্বার 6, খোকা বাবু। এই গানটি হচ্ছে 2012 সালের এই খোকা বাবু সিনেমার গান। বলতে গেলে এই সালে এই সিনেমার প্রত্যেকটা গানই খুবই ভালো ছিল। তারপর নাম্বার 5, প্যারে লাল। আমার দিলের লিখে দেব যার যার নাম রেছে আমার প্যার লাল রে। দেব আর জিতের একসাথে করা দুই পৃথিবী সিনেমার এই গান আমার খুব প্রিয়। গানটি 2010-এ এসেছিল। আর সেই সময় এই গানটি খুবই পপুলার হয়েছিল। নাম্বার 4, লে পাগলু ডান্স। এই লে পাগলু ডান্স গানটি 2010-এ আসা বলো না তুমি আমার সিনেমার গান। সিনেমার সাথে সাথে গানটি এতটা হিট হয় যে পরে দেবের এই পাগলু নামেই একটি সিনেমা চলে আসে, যা কত বড় হিট হয়েছিল সেটা প্রত্যেকটা বাঙালি অডিয়েন্স জানে। পাগলু পাগলু 2। তারপর নাম্বার 3, খোকা বাবু চাই। পাগলুর মতোই খোকা বাবু নামটাও দেবের সাথে খুব জড়িত। তাকে দেব ছাড়াও সেই সময় মানুষ খোকা বাবু নামে চিনতো। বিজলি থেকে খোকা বিড়ি জ্বালায়, সেই বিড়ির ছাই সবাই হাত পেতে নেয়। যার কারণেই খোকাবাবু নিয়ে তার অনেকগুলো গান এসেছিল, তার সাথে সিনেমাও এসেছিল। তো যাই হোক, এই খোকাবাবু চাই লাল জুতো পাই গানটি সেদিন দেখা হয়েছিল সিনেমার গান, যা 2010-এ এসেছিল। সেই সময় এই গানটির খুবই জনপ্রিয়তা ছিল। তারপর নাম্বার 2, লেডি কিলার রোমিও। 2011-তে আসা এই গান সেই সময়ের প্লে বয়দের মোস্ট ফেভারিট একটি গান। সানডে দিলাম শিলাকে, মানডে দিলাম মোনাকে, টিউসডে ডেটিং টিনাকে, ওয়েডনেসডে ওয়েন্ট্রি লাগে। গানের লিরিক্স আর তার সাথে দেবের ডান্স আলাদাই নজর কেড়েছিল সবার। আমি হলাম রোমিও, লেডি কিলার রোমিও, পাক্কা প্লে বয় রোমিও। আর তারপর নাম্বার 1, ভজ গৌরাঙ্গ। এই গানটি হচ্ছে দেবের জীবনের ফার্স্ট পার্টি সং। এই গানে দেবের সোয়াগ আলাদাই ছিল। কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা, কৃষ্ণ করলে লীলা। দেবের এই এন্ট্রির কথা কার না মনে আছে? চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জ সিনেমায় এই একটি গান হচ্ছে ভজ গৌরাঙ্গ। কীর্তনকে রিমিক্স করে পার্টি সং করার জন্য মানুষ খুব পছন্দ করেছিল সেই সময় এই গানটি। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমরা যতগুলো গান শুনলে দেবে, সবগুলো গানে দেবের ডান্স, দেবের সোয়াগ, দেবের স্টাইল সবকিছুরই একটা আলাদাই মাহাত্ম্য আছে আমাদের কাছে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে আবার আগামী ভিডিওতে। ততক্ষণ তোমরা কমেন্টে জানাও এই গানগুলো যখন বেরিয়েছিল তখন তোমরা কোন ক্লাসে পড়তে। ধন্যবাদ। অস্থির 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 অস্থির, প্রত্যেকটা গান অস্থির। আসলে স্বর্ণালী যুগ আমার কাছে তো গোল্ডেন টাইম ছিল। ওই সময় অনেক ভালো ভালো গান আসতেছিল। আর তখন আর আমাদের বলিউডের গান শোনার দরকার ছিল না। কিসের জন্য? কলকাতায় এত সুন্দর সুন্দর গান হতো। আর আমাদের কাছে কলকাতায় তখন বলিউড মনে হতো, কারণ কলকাতার একটা সিনেমা রিলিজের জন্য বসে থাকতাম যে কবে আসবে কবে আসবে কবে দেখবো। যাই হোক, আজকে দেব স্পেশাল আমাদের চলছে।
তো দেবের যারা ভক্তরা আছে অবশ্যই, আমি আগেও বলেছি যে এখন থেকে ধুমসি শুধু খালি দেবের এপিসোড চলবে। আর যারা দেবের ফ্যান আছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের ভালোবাসা দিতে থাকবেন। আর তুমি কিছু বলো। আসলে গানগুলা যখন রিলিজ হয় তখন আমি অনেক ছোট ছিলাম, তো এই জন্য কিছু বলতে পারছি না। যাই হোক, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।